আমার ওয়ালিদ মোহতরম আমরা খানকাত দেখতাম, যে সময় খানকাত গিয়ে বইতা এই সময় তাদের দেখা যাইত চেহারা অন্যরকম হয়েছিল। আবার যখন দুনিয়াদার মানুষে বেরিতা এই সময় এ খালত হইত। ই দরজার বুজুর্গ হলর তো লাগে খিলওয়ত তো সব হানো, দুনিয়াদার মানুষের মাঝানো থাকলেও এই লাইটের পাওয়ারে, কারণ মানুষ সবত এমন এক জিনিস যে সবত যদি পাওয়ারফুল হইতে বাদ জিনিসেও এই সবতে বালা বানাইতে পারে। একটা লাকড়ির টুমার মাঝে লুয়া মারিয়া যদি ফানিত ফেলাই, লাকড়ির টুমার যদি ওজন বেশি হইতে লাকড়ির টুমায় লুয়ারে বাওয়াই লিব, আর লুয়ার যদি ওজন বেশি হইতে লুয়ায় লাকড়ির টুমারে বুড়াই লিব। এর লাগে কোনো মানুষ বিয়া শাদি করার বাদে তার মাঝে একটা পরিবর্তন হয়। এটা পরিবর্তন হয় যদি একরকম হয়, তার বিবি আর একরকম হইতে তো এক যুদ্ধর মাঝে পড়ে গেল। বিবিয়ে টানিবা একবার, হে টানিব একবার, হেসে টান দখলটা টানও বেশি হয়। কথা বুঝছেন নি? এর বাদে বেশি নিয়েছে না, কারণ মনে হচ্ছে তাই বড় লোক মানুষ, তো তার ডায়াবেটিস থাকবো। দেখলে জিজ্ঞেস বলে আপনার কত ডায়াবেটিস, বলে ডায়াবেটিস ওই তো পারে কইতে পারতে হলে বাক্কা করছি না, ভাবিছি না এটা ভাবি আর বেশি। কিন্তু হাসাও আচ্ছা খুব কাজ হয় দেখি বাংলাদেশের যদি কেউ জিজ্ঞায় যে সবচেয়ে বোঝায় খায় খারা, কোনো দলই মানুষে খুব একটা বোঝায় খাইতে পারত না, যে সব সময় বোঝায় খায়। বোঝা কিতা বুঝতা ই বোঝা তাই বুঝতা কিতা, যে গরিব মানুষ সে লিয়া যদি শাক সুটকিও খায় সেটা বোঝায় খায়। ওলো দেখছি যে ওলো লেখাল খুঁজলাও যে লয়া ফুলের বুকো, এখন দেখছি কমে গেছে গিয়ে। আগে তো হইলে আমি কইতে পারি এগুলো কিতা লম্বা লাইন ইও খাইতা হরি হলো খাচ্ছে বিরিয়ানি বোঝা লাগে গিয়া খাইতরা। আমি কইলাম আমার কাছ থেকে যদি এক প্রেসক্রিপশন নেও যে এটাকে বোঝায় খাইবার, অটো লেখার আমি দেখাই দিব। ই অটো রইল যে সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখিও, আর রোজা রাখিয়া আর ইফতার তো খিচুড়ি খাইও দেখিও, যদি এটাকে বোঝা লাগে না আমি ক্ষতিপূরণ দিব তোমার। ববিলর জিন্দগির বোঝা দুনিয়াত বোঝাটাও ববিলর লাগে। কারণ হইল যে মানুষে তার জীবনে যদি যেটা মনে হয় তা করে, কোনো বোঝাও থাকে না। দেখুন জানি যে বিদেশি অকল তারার দেশের সরকারে গড় দিছে, খালি বলির নিরাপত্তা দিছে, জালর নিরাপত্তা দিছে, সবটা দিছে। এর বাদে তারা ফাঁকায় খানো গিয়ে ফাড় জঙ্গল ও তাত গিয়া চক্কর দি বেটাইল বেটিছে, কারণ গরু শান্তি নাই। কথা বুঝছেন? মানুষ দুজক থাকি আরো একটু 100 বছর বাড়িয়া, কারণ দুজকও এক সময় ঠান্ডা হইবা, কিন্তু মানুষ আল্লাহ নবী কই ঠান্ডা হইতো না। লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াইন মিন যাহাবিন লাতামান্না ওয়াদিয়াল সালিসা ওয়ালা ইয়াবলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। সুরা দিয়া ভর্তি করিয়া যদি 2টা উপত্যকা দান করা হয়েছে, কইব 3 নম্বরটার দরকার, কইব 3 নম্বরটার দরকার। আরাম আয়েসো বাজে থাকতে থাকতে চাইব আরো আরামে থাকতো, আরো আরামে থাকতো। কথা বুঝলি? বড় হইতে 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 এক দেশের রাজা হয়েছে, আরেক দেশ দখল করতে চাইব, আরো বড় হইতে চাইব, আরো বড় হইতে চাইব। এখন মানুষের ফেট মরে কিতায় বলে তাকওয়ায় মানুষের ফেট মরে। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলা। এই খলিফা হওয়াটা একটা অলৌকিকভাবে খলিফা হয়েছে। এজিদি শাসন, মারওয়ানি শাসন, মারওয়ানোর আওলাদর শাসন, শ্বাসরুদ্ধকর অবস্থা, বাদ মানুষের চতুর্দিকে সৈলাব, আর বড় বড় ইমাম আইম্মা হল, তাবি হল, সাহাবি হল জিব্বি অবস্থায় হঠাৎ আল্লাহ ফাটাইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলা। খলিফা হওয়ার বাদে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু যে ভাষণ দিছিলা, বলে আমি ভাষণ যে হাজিরিন,
আপনার ইচ্ছার বিরুদ্ধে আমার আপনার উপরে চাপাই দেওয়া হয়েছে। আপনার চয়েস মতো ওজন মানুষের নির্বাচন করুক। সবে এক বাক্য উঠিয়া কইলা আপনি আপনার আমিরুল মুমিনিন কইলাতে, তুমি তো যদি আমার আমিরুল মুমিনিন বানাইছো, তা আমার একটা খাইশ আছে, আজ আমি খলিফা হয়েছি, আমি আরো বড় হইতাম চাই। তাই ব্যাখ্যা দিলা যে আমি আরো বড় হইতাম চাই, খলিফা হয়েছি, খলিফার আসলে বইছি, আমার বড় ইচ্ছা আমি জান্নাতে যাইতাম। আমার বড় ইচ্ছা আমি বেহেশত যাইতাম, তোমরা আমার বেহেশত যাইতে বাধা দিও না। অর্থাৎ আমার সহযোগিতা করো, এমন প্রস্তাব করিও না আমার খাদ্যা কাছায় যারা আসো, হে বলিও ভাইয়া, তোমরা আমার এমন কোনো ফরামিশ দিও না যে ফরামিশে ব্যস্ত হইতে বাধা সৃষ্টি হয়। প্রত্যেকটা মা বাপ আওলাদের কাছে জিম্মি। ওনার বয়স হয়েছে, উত্তম করছুন, এখন সকলটা বুঝি লিছুন, দুনিয়াও চিনি লাইছুন, সকলটা বুঝি লাইছুন, দুনিয়ার আসল সুরত থাক দেখি লাইছুন। এখন ব্যস্ত হইতে চাই না, এখন বিবি বাচ্চা হরুতায় টানিতরা যাইবা যাইবা উপায় আহ ইল্লা বিল আজওয়াজিকুম আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহু। ওগুলো সহযোগিতা লাগে, এর লাগি নেক আওলাদর বড় দাম। আর নেক বিবি রসুলে পাকে ফরমাইল যে আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাউহা আল মারআতু সালিহা। নেক বিবি সবচেয়ে উত্তম পাথেয়। মানুষরে আপনার লোকর মানুষে বিভ্রান্ত করে, যত আফল মানুষ বাদ হইলে এ বেশি ক্ষতি করে। আমি খোয়ার একটা উদ্দেশ্য আছে, ওয়াজ করবার লাগে ওয়াজ করিয়া না, যে আমরা যখন বাচ্চা কাচ্চার বাপ হইলাম, লাতিনো সহ আল্লাহ দিলা, এখন অতদিনে কিছুটা আন্দাজ হয়েছে আপনার। একটা জিনিস দেখা যায় যে মানুষরে এক সময়ে মানুষের যে তার যদি পরিবারবর্গ তার সহযোগিতা না করে, বহুত বড় বড় মানুষ দুনিয়াত বড় লাঞ্ছিত হয়ে গেছে কি আওলাদুর খান। জানিয়া রাখো একটা কথা, যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ আওলাদ এখানে বাদ হয়ে গেছেন, কিন্তু তারা শরীর দেখা যায় তার বেটার কোনো হাত নাই, ঘটনাক্রমে বাদ হয়েছিল কি আলা বুঝিয়া কিন্তু সহযোগিতা করছে, বাদে তওবা করলিছে কথা বুঝলি, যে আল্লাহ আখরিত তা রাখে এলো তার আওলাদর কারণে হে বড় শর্মিন্দা। এখন আপনার বাবা ফে আপনার অত মায়া করলা, আর আপনার এক দায়িত্ব হইল যে আপনার বাবা ফেরে শর্মিন্দা করতাম, ওটা কি তোবা হরিয়া যাও যে আপনার কারণে আপনার বাবা যাতে শর্মিন্দা না হইল, আল্লাহ তুমি কবুল করো শুভ আমি।